আসসালামু আলাইকুম, আমি বিএম ফসিদুল মাহাতো বলছিলাম। আমি আজকে কথা বলবো সেলস ক্যারিয়ারে আমরা কিভাবে আরো এগিয়ে যেতে পারি। আমরা অনেকেই সেলস যেহেতু একটা ওপেন ফিল্ড, আমরা অনেকেই বিভিন্ন সাবজেক্ট থেকে বিভিন্ন ডিসিপ্লিন থেকে অলরেডি সেলসে ঢুকে যাই, বাট একটা পর্যায়ে গিয়ে সেলসকে আমরা এনজয় করি না, যার ফলে আমরা অনেকটা এগোতে পারি না। আরেকটা ইস্যু রয়েছে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস লার্নিং। সেলসে আপনি যখন যাবেন, এটা এখন অনেক কম্পিটিটিভ একটা জব হয়ে দাঁড়িয়েছে। এখানে স্যালারি এনিউমারেশন, ইনসেনটিভস এন্ড অন্যান্য ফ্যাসিলিটি কম্পারেটিভলি অন্য অন্য ডিসিপ্লিন বা ডিপার্টমেন্টের তুলনায় কম্পারেটিভলি বেশি। বাট এট দ্য সেম টাইম আপনার ইন্টেলেকচুয়ালিটি এবং ইন্ডাস্ট্রির এখানে সর্বোচ্চ মূল্যায়নের একটা সুযোগ রয়েছে। সো আপনার কন্টিনিউয়াস লার্নিং এখানে একটা ইস্যু। আপনি কন্টিনিউয়াস লার্নিং এর জন্য বিভিন্ন অর্গানাইজেশন, আপনার প্র্যাকটিক্যাল লাইফ এক্সপিরিয়েন্স এবং বিভিন্ন ইনস্টিটিউশন থেকে কন্টিনিউয়াস লার্নিং নিতে পারেন। এট দ্য সেম টাইম আপনি আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকেও কম্পারেটিভ বিভিন্ন লার্নিং নিতে পারেন, যেটা আপনার ফিউচার ক্যারিয়ারের ক্ষেত্রে অনেক ভালো একটা মাইলেজ দেবে। সো লার্নিং কখনো ছাড়বেন না এবং কখনো গিভ আপ করবেন না, সর্বোচ্চ চেষ্টা করে যান ধৈর্যের সাথে, এবং বিভিন্ন রকম লার্নিং এর সাথে এঙ্গেজ থাকেন। সেখান থেকে বিভিন্ন রকম স্ট্র্যাটেজি গুলো আপনি আপনার প্র্যাকটিক্যাল লাইফে ইউটিলাইজ করেন। সো সেলসের ক্যারিয়ারের জন্য আই থিঙ্ক সো এটা আপনাকে ভালো একটা মাইলেজ দিবে। এবং আপনার স্যাটিসফ্যাকশন আবার আপনার কম্পিটেন্সি নিয়ে আপনি আরো সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। সবাইকে শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা, এবং সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।